মাঝি ভাইয়া যাও রে। আবায়ো না মাঝি ভীষণ ধৈরাতি ওই আবায়ো না মাঝি ভীষণ ধৈরাতি এই আমরা নৌকা লইয়া চলছি আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে আসলাম গ্রামে। দেখেন আমাদের জমির মাঝখানে আমাদের বাড়ির পাশে অনেক বড় বিশাল বড় একটা বিল, সেখানে ঘুরতে বের হয়ে গেলাম। দেখেন নৌকা দিয়ে যারা ঘুরে গ্রাম দেশের মানুষ তারা কিন্তু অবশ্যই জানে নৌকা দিয়ে ঘুরার আনন্দ কতটুক। না ঘুরলে কখনো বুঝতে পারবেন না, গ্রামগঞ্জের মানুষই সেটা ভালো জানে। দেখেন চতুর্দিকে ডুবো ডুবো পানি। আমার কাকার হাঁসগুলা হারানি গেছে, এই কাকার হাঁসগুলার জন্য কিন্তু আজকে আমরা বের হয়ে আসলাম। যে কাকার হাঁসগুলা বাড়িতে যাচ্ছে না, সে হাঁসগুলা খোঁজার জন্য। দেখেন বিশাল বড় বিল, সামনে পেয়ে গেলাম আরেকটি নৌকা। তাদের সাথে একটু কথাবার্তা বলতে হবে, পরামর্শ করতে হবে, কারণ কোন দিকে গেলে পাওয়া যাবে। দেখেন ওনারা কিন্তু নৌকা নিয়ে খারাপ হচ্ছে, ওনারা কিন্তু মাছ ধরতে আসছে। দেখেন খুব বিশাল বড়, চতুর্দিকে কি সুন্দর সবুজ শ্যামল ধান। ধানগুলা কিন্তু আসলে পানির তলে ডুবে নষ্ট হয়ে গেছে, তো কিছু করার নাই, সব আল্লাহর ইচ্ছা। দেখুন আপনারা, আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কিন্তু হাঁস বিচারতে চতুর্দিকে বের হয়ে গেলাম। দেখেন কি সুন্দর করে কিন্তু আমার কাকা নৌকা বাসছে আর কিন্তু গান গাচ্ছে মনের সুখে। দেখেন কি গান গাইতেছে আর নৌকা বাইতেছে। আমরা কিন্তু আমাদের বাড়ির পিছন দিকটা দিয়ে বের হয়ে গেলাম। দেখেন আলো কিন্তু আসে নিভে যায়, কারণ মোবাইলটা ধরা যায় নাই। দেখেন আমার কাকা কি সুন্দর করে নাচতেছে গাইতেছে, আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। আসলে কাকা একটা খুব আনন্দপ্রিয় মানুষ, খুব খুশিবাসী একটা মানুষ, ভালো মনের অধিকারী। দেখুন কি সুন্দর লাগতেছে, দেখুন বাস্তবে দেখুন চতুর্দিকে পানি আর পানি। এই পানির মাঝখান দিয়ে যদি নৌকা দিয়ে ভাই ঘুরে, আসলে এমনিতে মানুষের মনটা ভরে যায়, ভালো লাগে। তাও কিন্তু আমারও লাগতেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই। কার কতটুকু খুশি লাগে জানতেছি না, কিন্তু আমি অনেক খুশি যে আমি যে নৌকা দিয়ে ঘুরতে পারতেছি। আমার কাছে এটা অনেক খুশির ব্যাপার, অনেক ভালো একটা ব্যাপার। দেখুন আমাদের জমির মাঝখানে কিন্তু সবার ধানগুলা কিন্তু পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। দেখেন চতুর্দিকে পানি। এই যে আমার কাকার হাঁসগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে পেয়ে ফেললাম। এখন কিন্তু এটা বাড়ির দিকে নেব, সে বাড়ির দিকে উঠানোর পরে কিন্তু আমরা যে চলে যাব আবার। দেখেন হাঁসগুলা কিন্তু নিতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে, এদিকে দৌড় মারে ওইদিকে দৌড় মারে। কাকাই কিন্তু মনে মনে খুব রাগ করতেছে যে আমার হাঁসগুলো এদিকে দিকে দৌড়াচ্ছে কেন। আমি বলছি কাকা কিচ্ছু করার নাই। অবশেষে কিন্তু বাড়ির দিকে হাঁসগুলা চলে যেতেছে। আমার চাচি কিন্তু সামনে খাড়া রয়েছে, এই যে দেখেন আবার আবার অন্যদিকে যাচ্ছে। দেখেন কাকা কিন্তু হাঁসগুলাকে বলতেছে বাড়িতে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা ভিডিওটা দেখা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। গ্রামগঞ্জের ছেলে যারা, তাদের কাছে অবশ্যই ভালো লাগে। ওই দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আবার তো হবে দেখা, এ দেখা শেষ।